আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরে কাছে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিবিসি নিউজ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুসাদ্দেক হোসেন। ইসলামকে আরও পরিপূর্ণরূপে আরও জীবন ঘনিষ্ঠভাবে জানার লক্ষ্যে ডিবিসি নিউজের পর্দায় প্রতি শুক্রবারের আমাদের এই বিশেষ আয়োজন মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং, তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। ইসলামকে আরও জীবন ঘনিষ্ঠভাবে জানার লক্ষ্যে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী হুকম আহকাম, জীবন বিধান আমরা আমাদের আলোচনায় উপস্থাপন করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজকের এই পর্বের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি ইসলামের দৃষ্টিতে দাম্পত্য জীবন ও পারস্পরিক অধিকার। আর এই বিষয়ে কথা বলার জন্য ডিবিসি নিউজের স্টুডিওতে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টারের সম্মানিত চেয়ারম্যান মুফতি নুরুজ্জামান নোমানী। মুহতারাম অতিথিকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে নির্ধারণ করেছি, বর্তমান সমকালীন সময়ে ইসলামের দৃষ্টিতে দাম্পত্য জীবন ও পারস্পরিক অধিকার নিয়ে। এ পর্যায়ে শুরুতেই কোরআন এবং হাদিসের আলোকে একটু আমাদেরকে বলবেন যে স্বামী এবং স্ত্রীকে যাদেরকে নিয়ে দাম্পত্য জীবন, তাদেরকে একজনকে আরেকজনের পোশাক বলা হয়েছে পবিত্র কোরআনে। এই বিষয়ে শুরুতে আমাদেরকে একটু বলবেন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শকবৃন্দ, দেশ ও প্রবাস থেকে আপনারা যারা দেখছেন ডিবিসি চ্যানেল থেকে সুন্দর এই আয়োজন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। দাম্পত্য জীবন অত্যন্ত চমৎকার একটি বাক্য। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে স্বামী এবং স্ত্রীর মাধ্যমে সুন্দর একটা দাম্পত্য জীবনের সুব্যবস্থা দান করে মানসিক প্রশান্তি পাওয়ার জন্য একটা আল্লাহ প্রদত্ত এমন একটি নিয়ামত, যেই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আসলে আল্লাহর কোনো নিয়ামতই শুকরিয়া আদায় করে সম্ভব না। যেমন কুরআনুল কারীমে সূরা রহমানে বারবার একটা আয়াত এসেছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমার রবের কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। যে ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকু রাব্বা, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একই আত্মা থেকে সৃষ্টি করেছে। মিন নাফসিন ওয়াহিদা মানে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কথা বলা হয়েছে। এরপরে বলা হয়েছে ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওনার কাছ থেকেই সৃষ্টি করা হয়েছে ওনার সহধর্মিণী, মানে আমাদের আদি মাতা সাইয়্যিদানা হযরতে হাওয়া আলাইহিস সালাম। তো পৃথিবীর মধ্যে প্রথম স্বামীকে আদম আলাইহিস সালাম, তারপর প্রথম স্ত্রীকে মা হাওয়া আলাইহিস সালাম। তো আমাদের বর্তমান কিয়ামত পর্যন্ত যত স্বামী স্ত্রীরা আছে, তারা প্রত্যেকেই মনে রাখতে হবে, যারা স্বামী আদম আলাইহিস সালাম থেকে শুরু, যারা স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু। তো এই জন্যে আমাদের মনে রাখতে হবে অত্যন্ত মহব্বতের সম্পর্ক। কখন আল্লাহ পাক আদমকে মা হাওয়াকে দান করেছিলেন? যখন আদম আলাইহিস সালাম একা একা ছিলেন, ভালো লাগতো না। ওই সময়ে আদম আলাইহিস সালামের ভালো লাগার জন্যে, মানসিক প্রশান্তির জন্যে, তৃপ্তির জন্যে মা হাওয়াকে স্ত্রী হিসাবে দান করেছিলেন। এই জন্যে প্রাপ্তবয়স্ক, ইসলামে কোনো ছেলেমেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়। আর আমরা যখন বিয়ে করব, বিয়ে করে কেউ সুখী হয়, কেউ আবার অনেক কষ্টের মধ্যে পড়ে যায়। এরও একটা কারণ আছে, কারণ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে ফলো করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে উনি বলেছিলেন সাহাবায়ে কেরামদের সামনে রেখে, যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি চলে যাচ্ছি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কিতাব মানে কুরআনুল কারীম, আর একটা হচ্ছে সুন্নাহ। তোমরা যতক্ষণ এই কোরআন সুন্নাহকে ফলো করে চলবে, লান তাজিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তো এই দিকে ইঙ্গিত করে আমাদেরকে জানিয়েছিলেন আমরা যেন কোরআন সুন্নাহর বাইরে না যাই। তো আমি বলেছিলাম একটু আগে, বিয়ে করে কেউ দুঃখী হয়, কেউ সুখী হয়। আসলে তো দুঃখী হওয়ার কথা না। দুঃখী কখন হয়? যখন কোরআন সুন্নাহকে ফলো করে না। যেমন আমি কিভাবে বিয়ে করব, কখন বিয়ে করব, কাকে বিয়ে করব। আল্লাহ রসুল বলেছেন, হাদিসের মধ্যে 60টা শব্দ এসেছে, লিমা আলিহা ওলি হাসাবিহা ওলি জামালিহা ওলি দিনিহা ফাজর বিজাদিদ্দিন তারিবাতিয়া দেখা। যখন একটা পুরুষ বিয়ে করবে একটা নারীকে, অবশ্যই লিমা আলিহা তার ধনসম্পদ দেখতে পারে, ওলি হাসাবিহা তার বংশমর্যাদা দেখতে পারে, ওলি জামালিহা তার রূপ সৌন্দর্য দেখতে পারে, ওলি দিনিহা দিনদারি দেখতে পারে। কিন্তু ফজফর বিজাদিদ্দিনই তারিবাতিয়া দেখা, 60টার মধ্যে যেই জিনিসটাকে প্রাধান্য দিয়েছে সেটা হচ্ছে দিনদারি। যেই ব্যক্তি দিনদারিকে লক্ষ্য করে এই কাজের দিকে অগ্রসর হবে না, ওই ব্যক্তির জীবনটা বরবাদ
বরবাদ হয়ে যাবে, মানসিক প্রশান্তি পাবে না। আমাদের তো ছেলেও যদি বিয়ে করে এইদিকে লক্ষ্য রাখতে হবে, মেয়েও যদি বিয়ে করে তার স্বামী নির্বাচনে এই দিকেই লক্ষ্য রাখতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্যি যে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় দিনদারিটাই বোধহয় সবচেয়ে বেশি কম দেখা হয়, সবার নিচে নেমে গেছে, বৈষয়িক বিষয়গুলো বেশি দেখা হয়। আমরা একটু জানতে চাই যে কোরআন এবং হাদিসের আলোকে স্বামী স্ত্রীর অধিকার আর কর্তব্যগুলো আসলে কি, এই বিষয়ে একটু বলুন। দেখুন, একটু আগে আপনি বলেছেন যে স্বামী স্ত্রীর প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে তোমরা একে অন্যের পোশাক। যেমন আমার গায়ের মধ্যে পোশাক আছে, এই পোশাকটা আমার গায়ের মধ্যে আপনার গায়ে, আপনার আমার গায়ে এই পোশাক থাকাতে আপনাকেও সুন্দর লাগতেছে, আমাকেও সুন্দর লাগতেছে। পোশাকটা যদি না থাকতো তাহলে এখন যেই রকম লাগতেছে ওই রকম কিন্তু লাগতো না। তার মানে আমার দেহের সাথে পোশাকের কিন্তু একটা ভূমিকা আছে। তো নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী, দুইজনের ক্ষেত্রে স্ত্রীকে বলা হয় যে স্বামীর পোশাক আর স্বামীকে বলা হয় যে স্ত্রীর পোশাক। তার মানে স্ত্রীর কারণে স্বামীর সৌন্দর্য আর স্বামীর কারণে স্ত্রীর সৌন্দর্য। তাই এইটা যখন খেয়াল করবে প্রত্যেকটা স্বামী যে আমার স্ত্রী হচ্ছে আমার পোশাক, তাকে কখনো অমর্যাদা করা যাবে না, তাকে কখনো লজ্জিত করা যাবে না, তাকে কখনো খাটো করা যাবে না, ছোটো করে কথা বলা যাবে না। তাইলে কিন্তু আলহামদুলিল্লাহ এই দাম্পত্য জীবন কোনোদিন অসুখী হতে পারে না। স্ত্রীও যদি ঠিক এমনিভাবে তার স্বামীকে মূল্যায়ন করে যে তিনি আমার গায়ের পোশাক, কারণ উনি না থাকলে আমার কোনো সৌন্দর্য নাই। আজকে স্বামী স্ত্রীর মধ্যে সুখ না থাকার কারণ কি? ওই যে আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী একজন আরেকজনকে যেইভাবে মূল্যায়ন করা উচিত, যেমন আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো। আমি স্ত্রীদের একটু প্রাধান্য দিয়ে বলতেছি এই কারণে, কারণ যেহেতু মা বোনেরা অবশ্যই আমাদের কাছে সম্মানের পাত্র। আর যদি আমি মা বোনদেরকে প্রাধান্য না দেই, যারা আলোচনা শুনতেছে ওনারা বলে আলোচনা করে পুরুষ এবং পুরুষদেরকেই প্রাধান্য হইতেছে। তো মা বোনেরা অবশ্যই আমাদের কাছ থেকে সুন্দর আচরণ যেমন প্রাপ্য অধিকার রাখে, আমরাও মা বোনদের কাছে সুন্দর আচরণ পাওয়ার অধিকার রাখি। যখন মনে রাখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছিলেন। শুধুমাত্র আমরা কোরআন হাদিস বলবো যে আল্লাহ বলছে সুন্দর আচরণ করো, আল্লাহ বলছেন একজন আরেকজনের দেহের পোশাক, এর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের শ্রেষ্ঠতম মডেল। এই আয়াত আমল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন রাসূল যখন সারাদিন দিনের দাওয়াত দিয়ে বিকালবেলা বাড়ির মধ্যে আসতেন, এসেই কিন্তু জিজ্ঞেস করতেন খাবার আছে কিনা, খাবার না থাকলে কখনো রাগ করতেন না। কিন্তু আমরা দেখি আমাদের দেশের মধ্যে স্বামী স্ত্রী যারা আছে, স্বামী বাহির থেকে আসছে, আইসা খাবারের ব্যবস্থা না থাকলে এমন ঘটনাও ঘটে, এই খাবার নাই কেন, ব্যবস্থা করে রাখা হলো না কেন, এই জন্য নাকি তালাকও দিয়ে দেয় রাগান্বিত হয়ে। কিন্তু আল্লাহ রসুল কেমন করেছিলেন, উনি ওনার স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছিলেন। যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল খাবারের ব্যবস্থা আছে, হুজুর ব্যবস্থা করতেছি, তিনি রুটি বানাইছেন, রাসূল এই রুটিকে গরম করেছেন, একজন আরেকজনকে সহযোগিতা করেছেন। এইটাই হচ্ছে সদাচরণ, এইটাই হচ্ছে সুন্দর আচরণ, একজন আরেকজনকে মূল্যায়ন করা, একজন আরেকজনকে সহযোগিতা করা। যখন স্বামী স্ত্রী একে অন্যকে এইরকমভাবে সহযোগিতা করবে, কোরআন সুন্নাহকে ফলো করে একজন আরেকজনের অধিকার আদায়ের দিকে লক্ষ্য রাখবে, তবেই আশা করা যায় এই সংসার হবে একটা জান্নাতি সংসার। এবং দুনিয়ার মধ্যেই এটা শুধু একটা ঘর না, রসুল বলেছেন যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর মিল মোহাব্বত থাকবে, এই ঘরটা হতে দুনিয়ার মধ্যে একটা জান্নাতি পরিবেশ, জান্নাতি ঘর। জি মাশাআল্লাহ। আপনি স্বামী স্ত্রীর অধিকার নিয়ে কথা বলতে গিয়ে আমরা দেখলাম যে রাসূলের জীবনে আসলে তিনি ঘরের কাজেও কিন্তু সহায়তা করেছেন স্ত্রীদেরকে। আবার এই যে ছোটোখাটো ঘরের বিষয় ইস্যু নিয়েও কিন্তু বলছিলেন যে এখন কিন্তু তালাক বা ডিভোর্সের অনেক ঘটনা ঘটছে। মোহতারাম, আমরা এই বিষয়ে একটু জানতে চাই যে বিশেষ করে বর্তমান সময়ে খুব ছোটোখাটো বিষয়ে আমরা যাদেরকে খুব সুখী পরিবার হিসেবে জানি বা আমাদের আশপাশের অনেকের মধ্যেই ডিভোর্সের বা তালাকের ঘটনা কিন্তু খুব বেড়ে যাচ্ছে। এই বিষয়ে কোরআন এবং হাদিস অনুযায়ী আসলে আমরা কি সমাধান পেতে পারি? দেখুন, তালাক হচ্ছে লম্বা একটি বিষয়, আর এই সমস্ত বিষয় তো আসলে টিভি পর্দায় আলোচনা করে সমাধান করে দেওয়া যায় না। তবে সংক্ষেপে যেই কথাটা আমি বলতে চাই, আমাদের উপকারার্থে অনেক বিষয় ইসলামে হালাল করা হয়েছে, কিন্তু হালাল করা থাকলেও অনেক হালাল আমরা পালন করতে পারি না। যেমন স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়া, এইটাও কিন্তু ইসলামে হালাল, কিন্তু হালাল হইলেও আল্লাহ রসুল বলে সবচাইতে নিকৃষ্ট প্রকারের হালাল। তাই আমি আমার ভাইদেরকে বলবো যে আপনারা যারা দাম্পত্য জীবন যাপন করতেছেন, হয়তোবা আপনার স্ত্রী আপনার কোনো কারণবশত আপনার মনে বুঝে হোক বা না বুঝে হোক কষ্ট দিয়ে ফেলেছে, আপনি ধৈর্যের সাথে একটু পরিস্থিতি সামলানোর চেষ্টা করবেন। আর ধৈর্যের কথা এই জন্য বললাম, ধৈর্য সব জায়গার মধ্যেই লাগে, আর ধৈর্য এমন একটা গুণ, এইটার সাথে আল্লাহ নিজে কি সম্পৃক্ত করেছেন জানেন? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহ বলছেন যারা ধৈর্যশীল তাদের সাথে আমি আল্লাহ আছি। তো আপনি হুট করে স্ত্রীর উপর রাগান্বিত হয়ে তালাক দিয়ে দিলেন, আবার বলেন জায়েজ আছে, জায়েজ কাজ করছি,
এটা উচিত না। কারণ আপনার স্ত্রী আপনি তালাক দিয়ে দিলেন, মনে করেন যে আপনি বেঁচে গেছেন, মুক্তি পেয়ে গেছেন, কিন্তু এই মহিলা তো আরেকজনের ঘরে যাবে। আপনি এটা মনে রাখতে হবে, আমার অন্য কোনো ভাই যেন তার দ্বারা কষ্টের সম্মুখীন না হয়, এই জন্য কষ্ট আমি করি, ধৈর্য ধারণ করি। আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় শুনছিলাম, ইনশাআল্লাহ আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, এই বিষয়ে আরো শুনবো ইনশাআল্লাহ। সুই দর্শক, মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং, তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়ায় নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং, তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। আমাদের আজকের আলোচনার বিষয় ইসলামের দৃষ্টিতে দাম্পত্য জীবন ও পারস্পরিক অধিকার। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন মুফতি নুরুজ্জামান নোমানী, চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টার। মোহতারাম, আমরা বিরতির পূর্বে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম। বর্তমান সময়ে যে পরিবার ভাঙনের যে প্রবণতা বেড়েছে, এই বিষয়ে ইসলামের দৃষ্টিতে সমাধান নিয়ে আপনি বলছিলেন। আলহামদুলিল্লাহ, আমি একটা হাদিস বলবো, এই মুহূর্তে আমার স্মরণ হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু সম্পদ। খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, এবং সমস্ত সম্পদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ কোনটা? রাসূল নিজেই বলেছেন আল মারআতুস সালিহা, নেককারিনী মহিলা। এখন একজন মহিলা নেককারিনী কখন হবে? যখন তার উপরে আল্লাহ সন্তুষ্ট, তার স্বামী সন্তুষ্ট। আমাদের কিছু মা বোনেরা আছে যারা আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে অনেক সময় দেখা যায় মানে এমন কিছু কাজ করে, নেক আমল করে, কিন্তু স্বামীকে জিজ্ঞেসও করে না। কিছু কিছু কাজ আছে স্বামীকে জিজ্ঞেস করার দরকার নাই, আল্লাহ যা ফরজ করেছেন এটা তো করতেই হবে। যেমন দৈনিক 5 ওয়াক্ত সালাত, এটা প্রত্যেক নারী এবং পুরুষ আদায় করতেই হবে যারা প্রাপ্তবয়স্ক। মাহে রমজানুল মুবারকে 30 দিন রমজান ফামাং শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, যখন রমজান মাস আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে তাহলে পুরুষরাও রোজা রাখবে, মহিলারাও রোজা রাখবে। এইরকমভাবে যেগুলো ফরজ কাজ এগুলো জিজ্ঞেস করার দরকার নাই। কিন্তু আমাদের মা বোনেরা আছে একটু বেশি বেশি নেক আমল করে, অবশ্যই ভালো, এই গুণটা আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। কিন্তু রমজানের ফরজ রোজা ছাড়া যখন কোনো মা বোন নফল কোনো রোজা রাখবে, অবশ্যই উচিত স্বামীর সাথে আলোচনা করা যে আমি নফল রোজা রাখতে চাই, আপনার কোনো আপত্তি আছে কিনা, একটু পরামর্শ করা। এবং অবশ্যই নেককার পুরুষ তার স্ত্রীকে রোজা রাখতে নিষেধ করবে না। কিন্তু কিছু মহিলা আছে জিজ্ঞেস করার প্রয়োজনই মনে করে না। অথচ রাসূল বলেছেন, হাদিসের মধ্যে আসছে যে কোনো স্ত্রী যদি রান্নাঘরেও থাকে, চুলার মধ্যে সে রান্না করতেছে, এমত অবস্থায় তার স্বামী যদি তাকে আহ্বান করে, তাহলে তার স্বামীর আহ্বানে সাড়া দিতে হবে। তাহলে চিন্তা করুন কত গুরুত্বপূর্ণ কথা। শুধু তাই না, আরেক হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো, আমরা সবাই জানি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায় না। রাসূল বলেছেন আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সিজদা করার সুযোগ থাকতো, তাহলে প্রত্যেকটি মহিলাকে বলা হতো তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। সুবহানাল্লাহ, কত মারাত্মক কথা। কিন্তু এই বিষয়ে আমরা নারীদের কর্তব্য নিয়ে আপনি বলছিলেন, পুরুষদেরও কিন্তু কর্তব্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেছেন যে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। অবশ্যই আমি এইটাই বলছিলাম, আমি একটু আগে শুরুতেই এই বিষয়টা আলোচনা শুরুতেই বলেছি, মা বোনেরা যেমন স্বামীকে গুরুত্ব দিতে হবে, স্বামীও মা বোনকে গুরুত্ব দিতে হবে। যেমন আমি প্রাসঙ্গিকভাবে আরেকটা কথা বলি, আমাদের মা বোনেরা এমন, তার স্বামী যদি অন্য কোনো মেয়ের সাথে সে বুঝতে পারে তাকে ছাড়া তার যে অধিকার স্বামীর কাছে, এই অধিকার আরেকজনকে দেওয়ার চেষ্টা করতেছে, তখন মা বোনের খুবই কষ্ট পায়। ঠিক অনুরূপভাবে বুঝতে হবে, কোনো মহিলাও যদি তার স্বামীকে রেখে তার স্বামীর হক বাদ দিয়ে অন্য কোনো দিকে নজর দেয়, স্বামীও তো কষ্ট পাবে। কথা একটাই, স্ত্রী স্বামীকে গুরুত্ব দিবে, স্বামী স্ত্রীকে গুরুত্ব দিবে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, একজন আরেকজনের দেহের পোশাক, মানে কেউ কাউকে অবজ্ঞা করা যাবে না। স্বামী স্ত্রীর হক আদায় করবে, স্ত্রী স্বামীর হক আদায় করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রত্যেক স্ত্রীকে এত বেশি ভালোবাসতেন, কোনো স্ত্রী আল্লাহ রসুলের উপরে অসন্তুষ্ট হওয়ার কোনো সুযোগই পায় নাই। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন প্রত্যেক স্ত্রীর ঘরের মধ্যে গেছেন এবং যাই বলছেন আমি তোমারে ভালোবাসি, কাউরে কিন্তু বলবা না। এবং আরেকজনের ঘরের মধ্যে আরেকজনের ঘরের মধ্যে গেছেন যে আমি তোমারে ভালোবাসি, কাউরে বলবা না। আরেকজনের ঘরের মধ্যে গেছেন যে আমি তোমারে ভালোবাসি, কাউরে কিন্তু বলবা না। স্ত্রী জিজ্ঞেস করেছিলেন যে আপনি কারে ভালোবাসেন, কিন্তু পরের দিন দেখা গেল সবাই যখন রাসূলের কাছে এসে বসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি কারে ভালোবাসি তোমরা তো জানোই। সবাই কিন্তু মুস্কি মুস্কি হাসতেছে, কেউ তো কারো খবর জানে না, সবাই জানে রাসূল তারে ভালোবাসে, রাসূল তো বইলে আসছে। এইরকমভাবে হেকমতের সাথে স্ত্রীদের সাথে যদি সুন্দর আচরণ করা যায়, আপনি বাজারের মধ্যে গেছেন, একটা পোশাক কিনছেন, একটু কম দামেই কিনছেন, আইসা কম দাম শোনানো দরকারটা কি, এমনভাবে হেকমতে বলেন, স্ত্রীরা যখন জানতে পারবে যে একটু দাম দিয়ে কিনে আনছে, তারা কিন্তু খুশি হয়।
সন্তুষ্ট হয়ে যাবে। এক কথা, স্ত্রীকে সন্তুষ্ট রাখতে পারা এইটাও কিন্তু একটা ইবাদত। আমরা ছোটোখাটো বিষয় নিয়ে পারিবারিক কলহ কিন্তু আমাদের মধ্যে প্রায়ই হয়। সেই ক্ষেত্রে ইসলামের দৃষ্টিতে আসলে সমাধান কি? যে কোনো পারিবারিক ইস্যুতে যখন কলহ বা বিভেদ হয়, কিভাবে আমরা এর সমাধান করতে পারি? আসলে সমস্যা হতেই পারে, এমন কোনো সংসার নাই যে সংসারের মধ্যে কম বেশ সমস্যা ত্রুটি বিচ্যুতি হয় না। এই জন্যই আমাদেরকে ফলো করতে হবে কোরআন সুন্নাহ। কোরআনের মধ্যে স্পষ্ট বলা হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে যখন মনোমালিন্যতা হবে, সাথে সাথে নিজেরা সমাধান করতে না পারলে উভয় যে অভিভাবক আছে, মুরব্বীরা আছে, মুরব্বীদের শরণাপন্ন হবে। তারা বসবে, তারা বৈশা অবশ্যই তাদের কার কী সমস্যা শুনবে। স্বামী বলবে স্ত্রীর ব্যাপারে অভিযোগগুলা, স্ত্রী বলবে স্বামীর ব্যাপারে অভিযোগগুলা। এইগুলা শোনার পরে মুরব্বীরা সুন্দর একটা সমাধান করে দেবে। এটাই হচ্ছে ইসলামী শরীয়তের পন্থা। কিন্তু নিজেই যদি ডিসিশন নিয়ে নেই, তো সারাসারি সারা তার কোনো উপায় নাই। তাই ইসলামী শরীয়তের বিধান হচ্ছে, যখন কোনো সমস্যা হবে সাথে সাথে মুরব্বীদের শরণাপন্ন হওয়া, তারাই সমাধান করে দিবে। সেটাই ইসলামী শরীয়ত। জি, আলহামদুলিল্লাহ, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে আমরা একটু জানতে চাই যে একটি পরিবারকে যদি আমরা একটি আদর্শ ইসলামী পরিবার হিসেবে গড়ে তুলতে চাই, সেই ক্ষেত্রে আমাদের করণীয়গুলো কি? আদর্শ ইসলামী পরিবার হিসাবে গড়ে তুলতে হলে অবশ্যই আমাদেরকে, আমাদের মা বোনেরা যারা আছে, তারা বেশি বেশি করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের জীবনী বেশি বেশি করে পড়তে হবে। আর আমরা পুরুষ যারা, আমরা সাহাবায়ে কেরামদের জীবনী পড়ব, আল্লাহ রাসূলের জীবনী পড়ব, যে সাহাবায়ে কেরামগণ ওনাদের স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছিলেন এবং আল্লাহর রাসূল স্ত্রীদের সাথে কেমন করেছিলেন, আমরাও সেইভাবেই আগাইতে হবে। যেমন দেখেন, মা খাদিজা, একটা কথা না বলেই পারছি না, তিনি একজন স্ত্রী ছিলেন। আমাদের দেশের মধ্যে যারা স্ত্রীরা আছে, সারা জীবন মা খাদিজার এই কথা স্মরণ রাখা উচিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, তিনি নবুয়ত লাভ করার আগে মা খাদিজা মাঝে মধ্যে আল্লাহ রাসূলের জন্য হেরা গুহার মধ্যে খাবার নিয়ে যেতেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরাইলকে রসুলের কাছে পাঠাইলেন এবং বললেন যে আমার রসুলকে বলে দাও, হাযিহি খাদিজা কদ আতাত মাহা ইনাউন ফিহি ইদামুন আও তুআমুন আও শারাব। এই যে আমার হাবিবের জন্য পানাহারের ব্যবস্থা করে নিয়ে আসতেছে, এত দূরের থেকে কষ্ট করে পায়ে হেঁটে হেঁটে, আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি। ফাকরা আলাইহা সালাম আমির রব্বিহা, আমার পক্ষ থেকে তারা সালাম দাও। ফেরেশতা জিবরাইল বলছিলেন, অমিন্নি, হে আল্লাহর রাসূল, আল্লাহর সালাম পৌঁছানোর সাথে সাথে আমার সালামটাও পৌঁছায় দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, মা খাদিজা কেন আল্লাহর কাছে সালাম পেয়েছিলেন, কেন জিবরাইলের কাছে সালাম পেয়েছিলেন? শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামীর হক আদায় করবার কারণেই এই সালামটা পেয়েছিলেন। তো আমাদের দেশের মা বোনেরা, তারাও যদি এমনিভাবে স্বামীর হক আদায় করে, অবশ্যই তারা আল্লাহর পক্ষ থেকে সালাম প্রাপ্ত হবে। আর আমি আমার ভাইদেরকে বলবো, তারা যেমন আপনার সেবা শুশ্রূষা, আপনার সাথে সুন্দর আচরণের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সালাম প্রাপ্ত হবে, এই জন্য আপনিও তার প্রতি এমন কোনো জুলুম করতে পারবেন না যেই জুলুমের কারণে আপনি জালেম হিসাবে গণ্য হন। অবশ্যই আপনিও তার সাথে সর্বোচ্চ সুন্দর আচরণ করতে হবে, যেই আচরণ করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, চমৎকারভাবে আপনি বলছিলেন। অর্থাৎ এই ক্ষেত্রে স্বামী স্ত্রী সকলেরই কিন্তু দুজনেরই সমান ভূমিকা রাখতে হবে। অবশ্যই। মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইরান। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা ভবিষ্যতে আবারও সুযোগ হলে কথা বলবো। সুই দর্শক, মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং, তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়ায় আমরা শুনছিলাম ইসলামের দৃষ্টিতে দাম্পত্য জীবন সম্পর্কে আমাদের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আরও বেশি জানার ও মেনে চলার চেষ্টা করব। আগামী শুক্রবার একই সময় আপনাদের সাথে আবারও কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তার রহমের চাদর আবৃত করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।